যে আমাদের যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন। আমরা তবুও বলবো মার অভিষেক, এসো এসো তরা মঙ্গল ঘট, হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নেড়ে এই ভারতের মহামানবের সাগর থেকে আমরা বলবো। কিন্তু মনে রাখতে হবে, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। যে মতবাদ আরবের সৃষ্টি হয়েছিল, সেই মতবাদের ধর্মগ্রন্থ অনুসারী যারা বলছে মূর্তি ভাঙা আমাদের রক্তে, তাদের সাথে কখনো মিলন হওয়া সম্ভব না। এটা অবাস্তব, অসম্ভব। দেশভাগের কারণ ওই মতবাদ। পশ্চিমবঙ্গের মানুষকে এটা বুঝতে হবে। গীতার সাথে কোরআনও পড়া দরকার, জানা দরকার যে ওখানে কি লেখা আছে। বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বনকে তুলে ফেলা সম্ভব না। শুনুন আরো কি বললেন কার্তিক মহারাজ। যে মতবাদটা সৃষ্টি হয়েছিল আরবে, সেই মতবাদের ধর্মগ্রন্থ অনুসারী যারা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছেন, বিশ্বাসী অবিশ্বাসী, যারা বলছেন যে মূর্তি ভাঙা আমাদের রক্তে, তাদের সঙ্গে কখনো মিলন হতে পারে না। সেই ধর্মের অনুগামী যারা, তারা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যে কথা বলছেন, দুর্ভাগা, অভাগা, হতভাগা, 70%, 30% ফায়দা করো, ফায়দা লুটোর কথা বলছেন, তাদের সঙ্গে ভারতবর্ষের যারা সনাতন ধর্মের অনুগামী, বিশ্বাসী, কোনোদিন মিলন হতে পারে না। অসম্ভব, অবাস্তব। 1947 সালের দেশভাগের কারণ ওই মতবাদ। এইটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে এটা জানতে হবে, এবং বেশি করে গীতা যেমন ঘরে ঘরে পড়া হয়, বেশি করে কোরআনটাও নিয়েও পড়া দরকার, জানা দরকার। সেখানে কি আছে, কি লেখা হয়েছে, কি বলছে, আমরা সেটা জানি। কিছু নিশ্চয়ই আছেন, যেমন আজকে মাসুম আক্তার, আজকে যেমন শফিকুল ইসলাম, তারপরে কমেন্টগুলো দেখবেন তাকে কিভাবে বলছে। আজকে ফলার না পাঠিয়ে দেন ওখানে যারা বলবেন এই কথা। মার্চে তো আপনি দিল্লি যাচ্ছেন, হ্যাঁ, মার্চে দিল্লি তো যোগাযোগ হয়ে গেছে, কথাবার্তা। প্রধানমন্ত্রীর সাথে কি দেখা করছেন? নিশ্চয়ই দেখা করবো, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, পিএর সঙ্গে একটা তারিখ দেবেন বাংলাদেশের ব্যাপারটা নিয়ে যাওয়া। কারণ এখন আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা যেটা বলছেন, অনেক রাজনৈতিক দলও এটা বিরোধিতা করছেন, কিন্তু আমি বলবো এটা বিরোধিতা করার কোনো প্রশ্নই নেই। আজকে তারা ধর্মীয় কারণে, দেশটা যখন বিভাজন হয়েছিল তখন জওহরলাল নেহরু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজীব গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেদিনই আসবেন তারা ভারতবর্ষ সাদরে তাদেরকে গ্রহণ করবেন, জায়গা দেবেন। তারা অনুপ্রবেশকারী নয়, তারা হচ্ছে শরণার্থী হিসাবে আসছেন। তাদের আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য ভারত সরকারের। বর্ডারে তাদের সিল করে রাখা হয়েছে, তারা সেখানে মারা যাচ্ছেন, সেখানে অনাহারে রয়েছেন। এটা ভারত সরকারের কর্তব্য। আজকে যারা অনুপ্রবেশ ঘটিয়ে যারা জঙ্গি ঘটাচ্ছেন, জঙ্গি আন্দোলন করছেন, জঙ্গি ঘটছে, তারা অনুপ্রবেশকারী। তারা নানাভাবে সেখানে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে সেই জায়গায় তারা তাদের মতবাদটাকে প্রচার করে তাদের জন্য আবার একটা পবিত্র ভূমির আদায় করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। প্রতি মুহূর্তেই তো আমাদের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি ধরা পড়ছে এবং তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা একটা বিরাট তাদের ধর্মশালা হয়েছে। এটা ধর্মশালা। ফিক্সড ডিপোজিট তাদের দুটো রয়ে গেল, হ্যাঁ, পাকিস্তান আর বাংলাদেশে এটা ফিক্সড ডিপোজিট থাকলো, আর এটা হয়ে গেল জয়েন্ট অ্যাকাউন্ট। তার মধ্যে কি মুর্শিদাবাদটা আলাদাভাবেই? মুর্শিদাবাদটা তো বটেই। মুর্শিদাবাদের পরিস্থিতি, যেহেতু এটা বর্ডার এলাকায় রয়েছে সেখানে, এবং এখানে মুর্শিদাবাদ সম্পর্কে তো এখন আমাদের সাংসদ তিনি তো ভালোভাবেই বলেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।